আল্লাহ নবী কেমন খুশবু ছিলেন। নবী পাকের পাক আলিয়া আমাদের আম্মা জানেরা রাসূলুল্লাহ শরীর থেকে যখন পাসিনা বেরোতো ওই পাসিনাকে হাতে করে চেঁচে চেঁচে নিয়ে পাত্রের মধ্যে রেখে দিয়ে ওই পাসিনা যখন কেউ কোনো বিবাহ বা অনুষ্ঠানে যেত, কোনো মাহফিলে যেত, কোনো এমন জায়গায় যেত, তখন এই পাসিনা তাকে লাগিয়ে দেওয়া হতো। ওই মাহফিল ওই জায়গাতে যারাই থাকতো তারা বলতো এই খুশবু কোথা থেকে পেয়েছেন, কোথা থেকে পেয়েছে? তারা বলতে লাগে এই খুশবু হলো আমার রাসূলুল্লাহর পাসিনা। তরুণেরা, আল্লাহ নবীকে কি নিয়ামত করেছে। আম্মা জান হযরত আমিনা হুজুরের গর্ভে যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আম্মা জান আমিনা বলতে লেগেছে আমার শরীর থেকে খুশবু বেরোতে শুরু হয়েছে। এই খুশবু যত দিন যায় চারিদিকে ছড়াতে লেগেছে এবং চতুর্দিকে চর্চা হতে লেগেছে। আমিনা এই খুশবু কোথা থেকে পায়? এই খুশবু তো মক্কার কোনো দোকানে পাওয়া যায় না। এই খবর ছড়াতে 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 রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল মুত্তালিব হুজুরের কানে চলে গেছে। আব্দুল মুত্তালিব হুজুর তখন মক্কার শাহিনশাহ ছিলেন, মক্কার সর্দার ছিলেন, মক্কার লিডার ছিলেন। এই জন্য রাসূলুল্লাহ দাদা জান রাসূলুল্লাহ দাদি জানের সঙ্গে আলোচনা করতে লাগলো। চারিদিকে চর্চা চলছে আমিনা কি খুশবু মাখে। আমিও খেয়াল করে দেখতে লেগেছি এই খুশবু তো দুনিয়ার কোনো জায়গায় পাওয়া যায় বলে আমি আবুল মুত্তালিবের জানা নাই। অনেক ভিআইপি লোকের সঙ্গে আমার উঠা বসা হয়, অনেক বিভিন্ন দেশে প্রেসিডেন্ট হিসাবে যেতে হয়, কিন্তু এই খুশবু কখনো কোনো জায়গাতে আমি পাইনি। তাই চলো আমিনাকে জিজ্ঞাসা করা যায়। রাসূলুল্লাহ দাদি যেন বলতে লেগেছে আমি আপনাকে বলবো বলবো মনে করি, কিন্তু আপনি কাজে ব্যস্ত বলা হয় না। আরে আমিনা যখন কোনো ঘরের মধ্যে প্রবেশ করে বা ঘর থেকে বাইর হয়, আমি ঘরের মধ্যে যখন প্রবেশ করে বা হাম্মাম খানা গোসল খানাতে যায়, আমি তারপরে যখন ঢুকি আমি অবাক হয়ে যায়, যেন মনে হয় কোনো আতরের গোডাউন ফ্যাক্টরিতে ঢুকে গেছি। আরো জোরে বলুন সুবহান। আরে আরে বলো না, হাত তুলে লাব্বাইক বলো না, লাব্বাইক লাব্বাইক। হ্যাঁ হুজুর আমরা আছি আপনার গোলাম, আপনার জন্য হুজুরের গোলাম হও, হুজুরের গোলাম হও। আম্মা জান আমিনা হুজুরকে ডাকা হলো। আজান হয়ে গেছে ভাই, সংক্ষেপ করবো, একটু মন দিয়ে শোনেন। তরুণেরা, আম্মা জান হযরত আমিনা হুজুরকে ডাকা হলো। ও মা আমিনা, চারিদিকে চর্চা চলছে, মা কোথা থেকে আতর পান, মা কোথা থেকে আতর মাখেন মা। আম্মা জান আমিনা বলতে লেগেছে এ আতর আমার নয়, আমার গর্ভে যিনি রয়েছে এ আতর হলো তিনার শরীরের খুশবু। আরো জোরে বলুন সুবহান। সেই নবী 1450-1500 বছর আগে যেসব জায়গাতে ঘুরেছে এখনো সে জায়গা থেকে রাসূলুল্লাহর পাসিনার খুশবু পাওয়া যায়। বললেন না সুবহানাল্লাহ? একটু আজকে বুঝুন, কোথা সুবহানাল্লাহ বলতে হয়, কোথা নাউজুবিল্লাহ বলতে হয়, কোথা আল্লাহু আকবার বলতে হয়। জলসা তো অনেক হচ্ছে, এগুলো ভাবুন, বুঝুন, শিখুন। এই বিষয়ে আরো একটা কথা আপনাদেরকে মনে পড়েছে, একটু বলে যায়। ইকরামা আবু জেহেলের ছেলের নাম ইকরামা। আমার নবীর কঠিন দুশমন ছিল আবু জেহেল, আর আবু জেহেলের ছেলেও ইকরামা আমার রাসূলুল্লাহ দুশমন ছিল, বাপ বেটা নবী পাকের বিরুদ্ধে ছিল তখন ইকরামা এবং তার বাপ আবু জেহেল। আবু জেহেল আইন করেছে মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যেমন আজকে অনেক নেতারা আইন করে আব্বাস সিদ্দিকীকে জলসায় আনা যাবে না, আব্বাস সিদ্দিকীর কাছে গেলে চড় পাটায়, ধরে লিয়ায় তাকে
কি জুলুম করে না করে না? অসুবিধে কিছু নেই। সেদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে আবু জেহেল লেগেছিল, আজকে নবীর গোলাম আব্বাসের বিরুদ্ধে আবু জেহেলের চেলারা লেগেছে। তো অসুবিধে কি আছে? আপনাদের অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা নেই। যতদিনের জন্য আল্লাহ পাঠিয়েছে ততদিনই থাকবো। কোনো মায়ের বেটা নেই একদিন আগে নিয়ে যেতে পারে আব্বাসকে। শুনছেন তো নাকি? যতদিনের জন্য এসেছি, কে পাঠিয়েছে? আমার যত দিনের জন্য পাঠিয়েছে ততদিনই থাকবো। পুরো দুনিয়া যদি এক জায়গায় হয়ে যায়, 1 মিনিট আগে নিয়ে যেতে পারবে না, 1 মিনিট। এটাই হলো আল্লাহর পাওয়ার। সেই আল্লাহর উপরে ভরসা রাখো যুবক, ঘাবড়াওনি। ভুল করেছো, তওবা তিল্লা করে চেঞ্জ হও, পরিবর্তন হও। আকুনু মা সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হও, সত্যবাদীদের সাথ দাও। চরিত্রবান, ভদ্র, নম্র আহলে রসুল কুরাইশদের নেতৃত্ব মানো। কেন? কুরাইশ বংশের ওপরে আল্লাহর একটা বরকত আছে। ইমানদার কুরাইশের নেতৃত্ব মানো, আল্লাহ পাক তার বরকতে তোমাকে বিজয় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর কথা, আমার কথা নয়। বাবেরা, নওজোয়ান তরুণেরা, ইকরামা আবু জেহেলের ছেলে একদিন কোন এক কাজে রাস্তা দিয়ে এসেছিল, অপর দিক দিয়ে আল্লাহ নবী যেতেছিলেন। ইকরামা যখন নজরটা আমার রাসূলুল্লাহ দিয়ে পড়েছে, ইকরামা ছুটে এসে আল্লাহ নবীকে বুকে বুকে জড়িয়ে ধরেছে। যেমন ঈদের দিনে আমি তুমি কুলকুলি করি, গলায় গলায় মিলি, ইকরামা আমার রাসূলুল্লাহর সঙ্গে ওইভাবে মিলতে লেগেছে। অথচ ইকরামা তারও সেও দুশ্মন ছিল, তার বাপও আমার রাসূলুল্লাহ সব থেকে বড় দুশ্মন। এবং আইন করেছে যে যাবে তাকে মেরে ফেলা হবে। এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেল। আমাদের সর্দার ইকরামা এমন করে মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে গলায় গলায় মিলেছে। এই খবরটা শুনে আবু জেহেল রেগে গিয়ে ইকরামাকে ডাক দিয়েছে। ইকরামা, কি শুনছেন, সত্য না মিথ্যা? ইকরামা বলছে, হ্যাঁ, যেটা বলছেন সত্য শুনেছে। আমি বুঝতেও পারিনি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার পরে কেমন যেন একটা হয়ে গেল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সে আমাদের দুশ্মন জানার পরও আমি তিনাকে গিয়ে জড়িয়ে ধরে ফেললাম। এই কথা শুনে আবু জেহেল বলতে লাগলো, ইকরামা রে, তুমি যতই সাফাই দাও না কেন, এই সমাজে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কেউ গেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ঘোষণা হয়ে গেছে। এই যদি তোমাকে এখন মেরে না ফেলি, তাহলে আমার আইনটাকে জনগণ ভয় করবে না। শুনছেন? ক্ষমতা টিকাবার জন্য যে মেরে ফেলা কাজ, এটা আবু জেহেলের কাজ। আজকে এরকম আবু জেহেল আছে না? দেশের মাথায় তো আবু জেহেল বসে আছে, কি? আর আমার রাজ্যের মাথায় কি হিন্দা বসে আছে। হিন্দা বোঝেন না? বুঝতে পারেনি? হ্যাঁ, তরুণেরা, এমন নবী পাখির প্রেমিকেরা, বাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইমান কাকে বলে? রাসূলুল্লাহকে আল্লাহ কি নিয়ামত করেছে, সেই রাসূলুল্লাহ চর্চা তো বন্ধ হয়ে গেছে। আজকে দুনিয়ার মানুষ আমার রাসূলুল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে। এমনি এমনি সরে যায়নি গো, আমাদেরকে সরানো হচ্ছে প্ল্যান মাপে। রাসূলুল্লাহর আলোচনাও তো বন্ধ হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবীর সঙ্গে গলায় গলায় মিলার জন্যে আবু জেহেল ঘোষণা করে দিল তার সৈন্যদের ঘরে, আমি সর্দার, আমার ছেলেকে সবার সামনে ফাঁসি দেবে, চুলিতে চড়াবে। এটা একটা কেমন অপমান, চুকট লাগে। এই জন্যে আমার ছেলেকে জঙ্গলে নিয়ে গিয়ে বেঁধে দাও, হিংস্র পশুরা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কথা মতো নিয়ে গিয়ে ইকরামাকে বেঁধে দেওয়া হলো। এই দিকে তারা চলে আসলো, জঙ্গল থেকে চারিদিকে হিংস্র পশুরা একের পর এক আসতে লেগেছে। কিন্তু ইকরামা দেখতে লেগেছে ওই হিংস্র পশুগুলো আমার
কাছে কেউ আসছে না, সব কিছুটা দূরে গিয়ে বসে বসে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি আমার নীরবতা ভেঙে দিয়ে আমি তাদেরকে বলতে লাগলাম, এ জঙ্গলের ক্ষুধার্ত পশুরা, এ জঙ্গলের হিংস্র পশুরা, কেন তোমরা আমাকে খাচ্ছ না? আমাকে খেয়ে নাও। আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে একবার গলায় গলায় মিলেছি বলে আমার বাপ আমাকে মওতের মুখে ঠেলে দিয়েছে, তোমরা আমাকে খেয়ে নাও। এই কথা যখনই বলা শেষ হয়ে গেল, ওই হিংস্র পশুদের মধ্যে থেকে এক পশুর জবান খুলে গেল। সে বলতে লেগেছে, হুবহু মানুষের নাই কথা বলতে লেগেছে, একরামারে অবশ্যই তোমাকে খেয়ে নিতাম, কিন্তু তোমাকে এই কারণে খেতে পারবো না, তোমাকে খাওয়া নিষেধ হয়ে গেছে। কেন নিষেধ হয়েছে? কেননা তোমার শরীর থেকে আখরি নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর খুশবু বেরোতেছে। আরো জোরে বলুন সুবহান। ইকরামা তখন কি কলমা পড়েছিল? তাহলে অমুসলিম ঈমান আনেনি, শুধু রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে ভাই কলাকলি করেছে। তাতে যদি জঙ্গলের হিংস্র পশুকে হুকুম হয়ে যায় খাবি না, আমার হাবিবের সঙ্গে মোহাব্বত ইজহার করেছে, শুনছেন? তখনও দুশ্মনের দিকে আছে, কলমা পড়ে নে। আল্লাহ করে তোমার আমার অন্তরে কলমা আছে, যদি রসুলকে সিনায় রাখতে পারি, নবীকে যদি মোহাব্বত করতে পারি, আল্লাহ তো কিয়ামত দিন বলতে পারে জাহান্নাম, এ পুলসরা পাপী কিন্তু আমার হাবিবকে মোহাব্বত করতো, ভালোবাসতো, যাকে পার করিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আশা করাটা কি নিষেধ আছে নাকি? ভাবো আমার ভাইরা, সেই নবী আমাদের কাছে তিনটে জিনিস রেখে গেছে, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলি ও আহলে বাইতি। অপর হাদিসে কিতাবুল্লাহ এবং রাসূল পাক হাদিস, এই সব কিছু মিলিয়ে তিনটে জিনিস আল্লাহ রসুল রেখে গেছে। এই তিনটে জিনিসকে দেখাশোনা করা, মহব্বত করা, ধরে রাখা আমাদের দায়িত্ব আছে না? না, আজকে কোরআনের উপরে আঘাত হচ্ছে, রাসূলের সুন্নাতের উপরে আঘাত হচ্ছে, আহলে বায়াতদের উপরে আঘাত হচ্ছে, নবীর খানদানদের উপরে আঘাত হচ্ছে। এ উম্মতে মুহাম্মাদী, যারা আঘাত দিচ্ছে কোনো একটা জায়গায়, তাদেরকেই তো শক্তিশালী আমরাই করে ফেলছি। বলো আমার কথা ভুল হচ্ছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে, পরিবর্তন হও, ভাবো। আমার কোরআন সারা দুনিয়াতে চ্যালেঞ্জ চলছে, কোরআনের মোকাবিলায় কেউ আসতে পারে না আজ পর্যন্ত। এই কোরআন যুগ যুগ ধরে চ্যালেঞ্জ দিচ্ছে, যদি এই কোরআনকে কেউ বলো মানুষের লেখা, কোরআন বলছে তোমরা আল্লাহ ছাড়া সবাই এক জায়গায় হও, হয়ে কোরআনের না একটা কিতাব তো লিখতে পারবে না, কমসে কম একটা সূরা লিখে দেখাও। এই চ্যালেঞ্জে পৃথিবীতে 1450-1500 বছর আজ পর্যন্ত কেউ আসতে পেরেছে? গত কয়েকদিন আগে ফোর পাস চরিত্রহীন জালিম, সে বলছে কোরআনের মধ্যে ভুল আছে, আর কোরআন নাকি মানুষ লিখেছে। কথা বুঝে আসছে না? নাই। তাহলে তোমরা যতগুলো জালিম অত্যাচারী আছো সব এক জায়গায় হও না, হয়ে দেখাও না একটা সূরা লিখে। এই কোরআনকে নিয়ে পৃথিবীতে যুগে যুগে রিসার্চ হচ্ছে, কেউ 27 বছর, কেউ 28 বছর ধরে রিসার্চ করার পর তারা বলতে বাধ্য হয়েছে কোরআন কোনো মানুষের কথা নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। তাই আমিও কোরআনকে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, আর হিন্দুস্তান বলুন, আজও দলে 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 মানুষ কোরআনের দিকে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এরা কোনো দিক দিয়ে বাদ দিতে পারছে না, লাস্টে কোরআনের নামে মিথ্যাচার করছে, কোরআনের নামে মিথ্যাচার করছে। কোথা থেকে একটা কি লিখে নিয়ে ফেসবুকে ছেড়ে দিয়ে বলছে, এই দেখো আমি যা বলেছিলাম এই তো। ওরে মূর্খ, কোরআনের শানে নজুল কাকে বলে বুঝিস? অর্থাৎ আয়াতটা নাজিল হয়েছে কারণ কি?
এটা বুঝিস? নাসেক মনসুখ বুঝিস? কোরআনের অনেক আয়াত আছে, একটা আয়াত দিয়ে আরেকটা আয়াতকে আল্লাহ রদ করেছে, বাতিল করে দিয়েছে। কিন্তু কোরআনের আয়াত সেটাকে অস্বীকার করলে ঈমান চলে যাবে, কিন্তু ওটা প্রযোজ্য নয়। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? যেমন একটা প্রেসক্রিপশনে গেলেন ডাক্তারের কাছে, ওষুধ লিখলো, এক সপ্তাহ যাওয়ার পরে ওই প্রেসক্রিপশনের ওই ওষুধকে কেটে অপর দিকে অন্য ওষুধ লেখে না? লেখে না। কারণ ডাক্তারই জানে রুগীকে এখন কি দিতে হবে। আগে যেটা দিয়েছিল ডাক্তার কি ভুল দিয়েছে? না, আগের দোষটা তখনকারের জন্য ঠিক, দ্বিতীয় দোষটা এখনকারের জন্য ঠিক। তো কোরআন একটা আয়াত দ্বারা আরেকটা আয়াতকে মনসুখ করেছে। তা নাসিক মনসুখের জ্ঞান আছে ফোরপাসের? ফোরপাস তো নিজের ধর্মের জ্ঞান নেই, ফোরপাস তো ধর্মগুরু সম্বন্ধে জ্ঞান নেই। কেন? ও ফোরপাস যে আছে ও ধর্মগুরুই কোরআনের মাইয়া কোরআনিয়া মক্তবেতেই পড়াশোনা করে বড় হয়েছে। শুনছেন তো নাকি? কিন্তু না, এগুলো বলে একটা বিভাজন তৈরি করো। কেন? যে ভুলটা আমি করেছি আমার পিঠের চামড়া তুলে দেবে আমার জাতের লোকেরা। একটা এমন কথা শোনাও যে কথায় এখন সব বিভাজন তৈরি হয়ে যায়, হই হই শুরু হয়ে যায়, আমাকে লোক ভুলে যাবে। শুনছেন তো নাকি? এই চিটিংবাজদের কোয়ালিটি কোন কোয়ালিটি বোঝা মুশকিল। এরা কত বড় বড় চিটিংবাজ। এসআইআর এর নামে মানুষের নাম বাদ গেছে না যায়নি? এসআইআর এর নামে যখন ধরবে চিটিংবাজ দেখছে আমার তো পিঠের চামড়া উঠে যাবে। অর্থাৎ এমন একটা কথা বলো সেই নিয়ে চর্চা হোক, আমার জাতীয় আমার থেকে যেন চুপ হয়ে যায়। কিন্তু বড় দুঃখ, ইসলামের ঘরের কোনো ছেলে যদি অন্য ধর্মের বিরুদ্ধে বলে, আমরা মুসলমান তার বিরুদ্ধে বলি না, কিন্তু আমার দিনের বিরুদ্ধে বললে কই তার বিরুদ্ধে সেভাবে প্রোটেস্ট করার লোক দেখি না। এটা বড় লজ্জা। যাক, আমি গর্বিত, আমি ইসলামের অনুসারী, কিন্তু আমার কওমের কাছে আমার দুঃখ। আপনারা কি ভাববেন না? আপনারা কি জাগবেন না? একজন বলল ইসলামে রেপ করা ভালো, আর একজন বলল কোরআনে ভুল আছে, তার আগে আর একজন বলল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, তার আগে আর একজন বলল অমুক আল্লাহ, তার আগে কেউ বলছে মিড ডে মিলের খাবার মাদ্রাসার বাচ্চাদের দেবো না, পথচারী কুকুরের বাচ্চাকে দেবো, তো মাদ্রাসার বাচ্চাকে দেবো না। একটার পর একটা আমার মসজিদ নিয়ে, আমার মাদ্রাসা নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার দিন নিয়ে বারবার সমালোচনা যারা করছে, একটা কারো শাস্তি হয়েছে? কেন হয়নি? অথচ একটা ছোট খাটো চোর নেতার বিরুদ্ধে কেউ যদি বলে তুই তো চোর রে, অমনি পুলিশ ডেকে এলে তাকে ধরিয়ে দেবে। দেবে না? দেবে। এখন কেউ যদি বলে যে মমতা একটা বড় চোর, পুলিশ চলে আসবে না? হবে না? কেন ভাই? অথচ এত বড় বড় কথা আজও তাদের বিচার হচ্ছে না। কারণ কি? আপনারা ভুলে গেছেন কি জানি না, রাজ্য সরকার যখন তিলোত্তমার পরিবারকে 10 লক্ষ টাকা দিতে চেয়েছিল, তখন কোন একটা মুসলিম ঘরের বাচ্চা ছেলে, ওর বলা উচিত নয়, তারপরও সেই জ্ঞান নেই তার, সে বলেছিল যে অভিষেকের মেয়েকে তুলে যে ওর যদি কেউ হামলা করে, আমি যদি 1 কোটি টাকা দিই, রাজ্য সরকার কি খুশি হবে? অ্যাকচুয়ালি বুঝাতে চেয়েছিল যে মানুষের ইজ্জতের দাম 10 লাখ নয়, 1 কোটিও নয়। এটা অবশ্যই ওর বলা উচিত হয়নি, কিন্তু তারপরও সে কিন্তু রেপের কথা বলেনি, সে উদাহরণ দিতে গিয়েছিল। তাকে তুলে নিয়ে জোর করে চলে যাওয়া হয়েছে। এখনো তার কোনো খবর আছে কারো কাছে? কিন্তু আমার ইসলামের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা হয়, তারপরও এদের বিচার হয়নি। কারণ কি? একটাই কারণ, সংখ্যা আমাদের 4.5 কোটি, 40% আমরা। শুনছেন তো নাকি? তারপরও বিচার হয়নি। একটাই কারণ, আমরা 4.5 কোটির কোনো গার্জেন নেই, বাপ নেই। আমরা অন্যজনের পা চেটে বেড়াই।
আমাদের হাতে রাজ পাওয়ার নেই, ওদের হাতে রাজ পাওয়ার আছে। ওই জন্য পুলিশ তো আর আমাদের কথা শুনবে না, পুলিশ তো রাজ পাওয়ার লোকের কথা শুনবে, কেন পুলিশ তো তাদের কথায় কর্মচারী, ঠিক তো নাকি? যতই আমাদের ট্যাক্সের টাকা দেওয়া হোক, রাজ পাওয়ার তো ওদের হাতে। কিন্তু আমি জানতে চাইছি, আমাদের যতগুলো মুসলিম এমএলএ আছে, এরা কি এই অর্জুন সিং আর ওই ফোরপাস শয়তানটার বিরুদ্ধে কেস করেছে? তোমাদের এমএলএ করেছে? জোরে বলো। তোমাদের এলাকার প্রধান মুসলমান যারা আছে করছে। 44টা নাকি মুসলিম এমএলএ আছে, মন্ত্রী আছে, কেউ কেস করেছে? তাহলে কাদেরকে জিতিয়ে রেখেছো বলো? যে কোরআনের পক্ষে নয়, ওর হাতে আল্লাহ পাওয়ার দিয়েছে, ও একটা কোরআনের বিরুদ্ধে কেস করলো না কেন? ও জানে আমি কেস করলে পরের বারে মমতার টিকিট দেবে না। তাহলে তুই টিকিটের জন্য কোরআনের বিরুদ্ধে কেস বিরুদ্ধে যারা বললো তার বিরুদ্ধে কেস করলি না, তাহলে আমি বিপদে পড়লে, আমি মরলে মনে হয় এই মুসলমান আমার সাথ দেবে? জোরে বলেন। তাহলে আগামী দিন বলো, যে নওশাদ কেস করছে, যে নওশাদ লড়ছে, তার সাথ কারা দিতে চাও? হাত তুলে দেখাও। একদম ওপেন ডাইরেক্ট কথা, সাথ দিতে চাও? হাত লম্বা করে তুলে রাখো। সাথ দেবে? সাথ দেবে? সাথ দেবে? ধোকা দেবে না তো? ডায়ে বায়ে কেউ হাত তুলতে বাকি আছে কি দেখে লাও। যদি কেউ হাত না তোলে তার সাথে জুলুম করব না, কিন্তু জেনে লো বসে আমাদের নয়, ব্যাস এতটুকু। কেউ হাত তুলতে বাকি আছে? হাত না বাদ। আজকে ওয়াকাফকে বাঁচাবার দরকার আছে না নাই? রাজ্য সরকার ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? কেন্দ্র সরকার ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? তাহলে ওয়াকাফ মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, যে জায়গার উপরে, তাই তো নাকি? ওয়াকাফ যা মানে মসজিদ যাবে, মাদ্রাসা যাবে, কবরস্থান যাবে, ঈদগাহ যাবে। কেন্দ্র সরকার ওয়াকাফকে মিটাতে চাইছে না চাইনে? তার মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে মিটাতে চাইছে না চাইনে? যে ওয়াকাফকে মিটাতে চায়, সে মসজিদকে মিটাতে চায়, কবরস্থান, ঈদগাহকে মিটাতে চায়, সে সরকার জালিম না জালিম নয়? আওয়াজ দিয়ে বলুন, কেন্দ্র সরকারকে কারা জালিম বলে মানেন? একটু হাত তুলে সাক্ষী দেবেন। এ কথা ঠিক তো? এবারে চলে আসুন, সেই কেন্দ্র সরকারের কালা কানুনকে রাজ্য সরকার মমতা মেনেছে না মানেনি? আগে বলেছিল আমাকে ভোট দাও, বিজেপিকে রুখবো, আর এখন বিজেপির আইনকে মানছে না মানেনি? আর বিজেপির নেতারা ইসলামের বিরুদ্ধে বললে তাদেরকে বন্দি করছে না। তাহলে এই বিজেপিকে রুখবে? বিজেপিকে বাংলায় এনেছে কে? বলেছিল না আনন্দবাজার পত্রিকায় বিজেপিকে ফন্ডে এনে লড়বো? তাহলে বলুন, এও মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের দুশ্মন না বন্ধু? তা দুশ্মন যদি হয় তাহলে এ জালিম না জালিম নয়? এবারে রাসূলুল্লাহর হাদিসটা শোনো। আল্লাহ নবী বলছেন, যে মুসলমান, মন দিয়ে শুনছো তো? হুঁশ কেটে যাবে, হুঁশ কেটে যাবে। কবরে ঢুকার পরে আর কেউ নেই ওখানে। আজ মরলে কালকেই মাটি, আজ মরলে কালকেই মাটি। হয় জান্নাতের বাগান, নাই 99টা সাপ, জাহান্নামের গর্ত। মন দিয়ে শোনো, রাসূলুল্লাহর হাদিস, মিশকাত শরীফের। কোন বক্তা, মৌলী সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, হযরত সাহেব, কোন সাহেব যদি বলে আব্বাস সিদ্দিকী ভুল করছে, আমি তাকে তো চ্যালেঞ্জ বারবার দিচ্ছি, চলে আসো ব্রিগেডের মাঠে, চ্যালেঞ্জ দিচ্ছি, যদি আমি ভুল বলে থাকি যা শাস্তি দেবে মেনে নেব। রাসূলুল্লাহর হাদিস, নবী বলছেন, কেউ জালিম জানার পরে, শুনছেন, কোন মুসলমান যদি ওই জালিমকে সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। আল্লাহ রসুল কি বললেন? কেউ জালিম জানার পরে কোন মুসলমান যদি ওই জালিমকে সাথ দেয়, সে ইসলাম থেকে, জোরে বলুন, জোরে বলুন। তাহলে কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? রাজ্য সরকার জালিম না জালিম নয়? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী কেউ যদি এদেরকে ভোট দেয়, সে ইসলামে থাকবে, জোরে বলে। এবারে একটা প্রশ্ন, আগে ভোট দিয়েছিলাম, আগে কি জুলুম করেছিল? আগে কি এই সব কাজ করেছিল? আগে কি এর মুখটা কিরকম চিনতে পেরেছিলাম? তখন তো বলেছিল মাদ্রাসা দেবো, ডবল ডবল চাকরি দেবো, এখন বলছে চপ বিক্রি করো। তখন বলেছিল পুরপুরায় রেল হবে, এখন বাস বন্ধ হয়ে যাচ্ছে।
তাহলে আগে যখন কেউ মুসলমান ছিল সালাম দিয়েছিল জবাব দিতে হবে, আজকে যদি মুসলমান না হয় আজ ছেড়ে দেয় আর সালাম দিলে জবাব দেওয়া যায়? তাহলে আগেকারের সময় তখন দিয়েছেন আলাদা কথা, আজকে যখন এ জালিম হয়েছে মসজিদ মাদ্রাসার বিরোধী করছে, এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না না? দুর্গাপুরে রাজ্য সরকার বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে, আরে বিজেপি সরকার তো প্রকাশ্য দুশ্মন জানি মসজিদ মাদ্রাসা ভাঙছে। নদিয়াতে ওয়াকাফের জায়গায় ঈদগাহ আছে, ঈদগাহকে রাজ্য সরকার বোলডুজার দিয়ে দখল করছে, খবর রাখো সব। তাহলে বলো রাসূলুল্লাহর হাদিস, কেউ জালিম জানার পরও তাকে যদি শক্তিশালী করে ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। ভোট দেয় হারাবার জন্য না শক্তিশালী করার জন্য? তাহলে রাজ্য সরকারকে কেউ ভোট দিলে, কেন্দ্র সরকারকে ভোট দিলে ঈমান থাকবে? আওয়াজ দিয়ে বলো থাকবে? এদের বিষয়ে যদি আমি আপনাদেরকে সজাগ করি আমি ভুল করছি? তাহলে আমার সাথে বলো, দিদি মুদিকে ভোট কারা দেবে না হাত তুলে সাক্ষী দাও। লম্বা হাত তোলো, লম্বা হাত তোলো।